প্রিভিয়াস কোয়েশ্চেনটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যারা আগের বছরের প্রশ্নগুলো দেখেছে তারা জানে শুধুমাত্র এই প্রশ্নটা, এই ডাব্লিউএস কোয়েশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ। প্রতি বছরে কিন্তু এই ধরনের সেন্টেন্স পরীক্ষা আসে, তো এবারেও পরীক্ষা আসবে এই ধরনের সেন্টেন্স। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। শুধু আমরা একটা সেন্টেন্সকে ডাব্লিউএস কোয়েশ্চেনে রূপান্তর করব তাই নয়, এটার পাশাপাশি আরও অনেক তথ্য আমরা এই ভিডিওতে প্রদান করব। আশা করছি সবার উপকার হবে ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখা হয়। তো দেখো, ডাব্লিউএস কোয়েশ্চেন করার সময় এখানে বলা হচ্ছে যে আমরা প্রদত্ত যে সেন্টেন্সটা দেওয়া আছে সেক্ষেত্রে বলা হচ্ছে হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, অর্থাৎ সে মার্কেটে গিয়েছিল টু বাই এ শার্ট, কিসের জন্য? একটা শার্ট ক্রয় করার জন্য। তো এখন এই যে এটা নিচে আন্ডারলাইন করা থাকবে অনেক সময় করা থাকবে না। যারা ক্লাস 3, 4, 5-এ আছে তাদের ক্ষেত্রে আন্ডারলাইন করা থাকবে, বা যারা অনার্সের আছে তাদের ক্ষেত্রে কিন্তু আন্ডারলাইন করা নাও থাকতে পারে। তো এখন আমরা কিভাবে করব? থাকলে কিভাবে করব বা না থাকলে কিভাবে করব? তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে সে মার্কেটে গিয়েছিল কিসের জন্য? একটা শার্ট ক্রয় করার জন্য, কেনার জন্য গিয়েছিল। তো যেহেতু এটা নিচে আন্ডারলাইন করা আছে, কোনো জিনিসের জন্য যদি হয়, সে কেন গিয়েছিল? একটা শার্টের জন্য, শার্ট ক্রয় করার জন্য। ঠিক আছে, সে কেন আসতে পারে নাই? যে কেন দিয়ে যদি প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, সে বাজারে গিয়েছিল এই জিনিসটার জন্য, সে কেন যায় নাই? এই জিনিসটার জন্য, সে কেন করে নাই? এই জিনিসটার জন্য। এই ধরনের যদি কেন দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেন করার ক্ষেত্রে প্রথমে শুরুতে কিন্তু হোয়াই নিয়ে আসবো। ঠিক আছে, হোয়াই আনার পরে আরও অনেক তথ্য এখানে জানতে হবে। সেটা হচ্ছে যে প্রদত্ত সেন্টেন্সটা কোন টেন্সে দেওয়া আছে। আমরা জানি যে এই ধরনের সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, হয় আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যদি না থাকে, তাহলে সেই সেন্টেন্সটা দুটো টেন্স হতে পারে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফার্স্ট ইনডেফিনিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে টেন্স চিনতে পারা। যদি আমরা টেন্স চিনতে না পারি তাহলে কিন্তু হবে না। কেন হবে না সেটা আমি বলছি একটু। এই যে এই সেন্টেন্সটা দেওয়া আছে, এখানে কোনো কিন্তু অক্সিলারি ভার্ব নাই। সো এটা দুইটা টেন্স থেকে যে কোনো একটা হতে পারে, হয় এটার প্রেজেন্ট ইনডেফিনিট হবে অথবা ফার্স্ট ইনডেফিনিট হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, বা যারা করতেছে আমার ভিডিওটা দেখতেছে তাদেরকে নোট করে রাখার জন্য বলবো, যদি এই ধরনের সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে সেটাকে প্রশ্নবোধক বাক্য করার সময় বা ডাব্লিউএস কোয়েশ্চেন করার সময় সেক্ষেত্রে ডু অথবা ডাস আনতে হবে। আর যদি ফার্স্ট ইনডেফিনিট হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রশ্নবোধক বাক্য করার জন্য ডিড নিয়ে আসবো। ডাব্লিউএস কোয়েশ্চেন করার জন্য আমরা ডিড নিয়ে আসবো। তাইলে এই যে এখানে ওয়েন্ট আছে, দেখো এখানে এই যে গো, ওয়েন্ট, গন, এটা একটা ফর্ম। আরও অনেক এখানে হাজার হাজার এই ধরনের ফর্ম আছে। ফর্মগুলো কিন্তু শিখতে হবে এই ধরনের প্রেজেন্ট ইনডেফিনিট এবং ফার্স্ট ইনডেফিনিট করার জন্য। তো এই যে গো, এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। যদি এই ধরনের ফার্স্ট ফর্ম যদি এই লাইনে থাকে তার মানে এই লাইনটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। যদি এখানে গো থাকতো, এখানে গোয়ের জায়গায় যদি, এখানে ওয়েন্টের জায়গায় যদি গোস থাকতো অর্থাৎ এটা থাকতো, তাহলে আমরা এটাকে বলতাম প্রেজেন্ট ইনডেফিনিট। বাট এখানে তো V2 অর্থাৎ এই যে ফার্স্ট ফর্মটা আছে, সো আমরা এটাকে বলবো ফার্স্ট ইনডেফিনিট। তো ফার্স্ট ইনডেফিনিট ক্ষেত্রে ডিট আসবে, আগেই বলেছিলাম ফার্স্ট ইনডেফিনিট ক্ষেত্রে ডিট, আর প্রেজেন্ট ইনডেফিনিট ক্ষেত্রে ডু অথবা ডাস। হোয়াই ডিড, এরপরে সাবজেক্ট হি বসবে, হি, এরপরে ওয়েন্টের প্রেজেন্ট ফর্মটা হবে গো। এখন এখানে ওয়েন্টের জন্য গো লিখেছি কেন? এটার প্রেজেন্ট ফর্মটা লিখতে হবে সবসময় গো, কারণ আমরা ফার্স্ট ফর্মের জন্য ডিড নিয়ে এসেছিলাম একবার। এরপরে কী বাকি আছে? টু মার্কেট, টু মার্কেট, টু মার্কেট শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে হোয়াই ডিড হি গো টু মার্কেট, সে কেন কি মার্কেটে গিয়েছিল? যে সে কেন মার্কেটে গিয়েছিল? সে একটা শার্ট ক্রয় করার জন্য মার্কেটে গিয়েছিল। ঠিক আছে, প্রদত্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি হোয়াই বসায় যদি করি তাহলে কিন্তু প্রশ্নটা ডাব্লিউএস কোয়েশ্চেন হয়ে গেল। যে আমরা কী করেছি আরেকবার রিপিট করতেছি, কেন সে মার্কেটে গিয়েছিল। তো কেন দিয়ে প্রশ্ন করে যেহেতু উত্তর পাওয়া যাচ্ছে যে শার্ট কেনার জন্য সে মার্কেটে গিয়েছে, সেজন্য আমরা এখানে হোয়াই বসিয়েছি। আর এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তাই আমরা এখানে ডিড বসিয়েছি, এবং এরপরে সাবজেক্ট বসবে হি, আর ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, এরপরে টু মার্কেট বসে গেছে শেষে প্রশ্নবোধক চিহ্ন। আর এই যে অংশটার জন্য, এই অংশটার জন্য আমরা কিন্তু হোয়াইটা নিয়ে এসেছিলাম। তো এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাদের প্লেলিস্টে কিন্তু প্রচুর ভিডিও দেওয়া রয়েছে ডাব্লিউএস কোয়েশ্চেনের। আশা করি প্রত্যেকটা ভিডিও থেকে হাজার হাজার একটা করাই দিলে তুমি কিন্তু হাজার হাজার করতে পারবে। এই ধরনের টেকনিকে কিন্তু আমাদের ভিডিওগুলো রয়েছে, এবং অনেক ইনফরমেশন কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।